এই মহাপ্রভুর মধ্যে রাধা ভাব জ্যোতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ, তিনি আলাদা হয়েছিলেন, সেই বৃন্দাবন লীলা করেছেন আলাদা হয়ে, কিন্তু এই যুগে প্রয়োজন হয়েছে একত্রিত রূপ হয়ে পৃথিবীর মানুষকে চিনিয়ে দেওয়া যে অন্তঃকৃষ্ণ বহির্গৌর, অন্তরে শ্রীকৃষ্ণ আর বাইরে গৌরবরণ, সেই রাধার বরণ, অর্থাৎ রাধার যে গভীর প্রেম, সেই প্রেমটি তিনি শ্রীকৃষ্ণ লীলায় আলাদা করে দুজনে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণকে ভেবে শ্রী রাধিকার কি তৃপ্তি হয় সেটি তিনি জানবেন না, কারণ তার দুই রূপে দুই মূর্তিতে আত্মপ্রকাশ করেছিলেন সেখানে দাপট লীলায়, দুই রূপে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু তার প্রেম আস্বাদন করে শ্রী রাধিকার যে কি তৃপ্তি হয়, অনাবিল গভীর তৃপ্তি হয়, সেটি তিনি আস্বাদ করার জন্যই পৃথিবীতে এসেছিলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে।